এই সমাজে যারা অপরাধী এদেরকে ছেড়ে দেওয়া হয়। আউল ফাউল বাউলের জামিন হয়, আলেমদের জামিন হয় না। কথা বলে ঠিক কিনা? যেই বাউল আবুল হোসেন সরকার, আমরা চাইছিলাম এরকম বাউলের ফাঁসি হবে, সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু আশ্চর্যের বিষয় যেই বাউল বলল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ সবাইরে নাচতে কইছে, জোরে কর নাউযুবিল্লাহ। যেই আবুল হোসেন সরকার বলল আল্লাহর কথার আগা পাছা কিছু বুঝি না, নাউযুবিল্লাহ কর, সেই আবুল হোসেন সরকার আজকে জামিনে মুক্ত। কথা বলে না কেন? এই সমস্ত ভণ্ডদেরকে বাউলদেরকে জামিন দিচ্ছে। এই জন্য এই বাউলেরা সুযোগ পাইলে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আল্লাহর কোরআনকে অপমাননা করে কথা বলে। কথা বলে ঠিক কিনা? এই বাউলদের জামিন দিল, কথা কন না আপনারা, বাউলের জামিন হয়। আমাদের বিক্রমপুরী ভাইকে গ্রেফতার করা হয়েছে, কতদিন হয়ে গেল, জামিন দিল না। কথা বলেন না কেন? এতই বাউলের প্রতি মহাব্বত। সেদিন দেখলাম আমাদের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর এক ওরস মাহফিলে গেছে, মহিলার কাছে বৈশা সেই গান গাইতেছে মহিলা, লাস্টে ভিপি নুরের হাত ধরে তুলে সেই গান। কথা বলছেন না? মাঝে মাঝে নেতারা ওই যে ওদের ওরস মাহফিলে যায় আর মজমা জমে যায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, এ সমস্ত আউল বাউল দিয়ে দুনিয়া ভরে গেছে। কথা কর ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই দেশে একটা আইন চালু করেন, এ সমস্ত আউল বাউলদের যেন বিচার হয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথা বিরক্ত হয়েছে? তাহলে বলেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? লেলিন কারমার্সের গণতন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে বাংলার জমিন পরিচালনা করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই ওয়াজ মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, জোরে করে মারহাবা। পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। নিজের পকেটে হাত দেবেন। কই গেল টাকা? হ্যাঁ, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।